ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল। আল্লাহ বলছেন তোমরা শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে এনেছেন শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করার অর্থ হচ্ছে যেই শক্তি দিয়ে বাতিলকে পরাজিত করা যায় ওই ধরনের শক্তিশালী প্রস্তুতি তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। অন্য একজন ইমাম সরাসরি তিনি তাফসীর করেছেন যে এখানে আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তিশালী প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে, সরাসরি সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার জন্য বলা হয়েছে। তাফসীর থেকে বলছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিচ্ছেন যে শক্তিশালী প্রস্তুতি তো তোমরা নিবা, সাথে সাথে ওয়ামির রিবাতিল খাইল, যেই যান যেই বাহন এক জায়গা থেকে অন্য জায়গাতে দ্রুত গতিতে চলতে পারে এমন শক্তিশালীও তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তখনকার দ্রুতগামী যান ছিল ঘোড়া, তো এখন তো আর ঘোড়ার ওরকম চল নাই। এখন ঘোড়ার পরিবর্তে যেই শক্তিশালী যানগুলো রয়েছে, দ্রুতগামী যান যেগুলো রয়েছে, যুদ্ধের জন্য যেগুলো ব্যবহৃত হয়, রাষ্ট্রকে সামরিকভাবে সেগুলির প্রস্তুতি গ্রহণ করতে হবে। আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, শক্তি অর্জন করো, শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করো। সেই প্রস্তুতিটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, শক্তিশালী প্রস্তুতি আর শক্তিশালী বস্তু হচ্ছে ক্ষেপণাস্ত্র। সুবহানাল্লাহ বলেন। সেই 1450 বছর আগের কথা বর্তমান প্রেক্ষাপটের সাথে কতটা গোছালো আর সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। তখনকার সময়ে ব্যাখ্যা ছিল যে শক্তিশালী অস্ত্র তোমরা ব্যবহার করো, মানে তীরন্দাজি শিখো, তোমরা তীর ব্যবহার করো, তীর থ্রো করা শিখো, এটাই হচ্ছে ইন্নাল কুওয়া, সবচেয়ে শক্তিশালী বস্তু। আর এখনকার যুগে তীরের চলন আছে নাকি? জোরে বলেন। এখন আছে মিসাইলের সময়, এখন আসছে ক্ষেপণাস্ত্রের সময়, এখন আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এখন আছে মিসাইল, এখন আছে সে আপনার আয়রন ডোমের মতো শক্তিশালী বাহন। এগুলো হচ্ছে বর্তমান সময়ের শক্তিশালী বস্তু। আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, সবচেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে আর রামিয়ু, থ্রো করা, নিক্ষেপ করা। আজকে বিজ্ঞানের এই প্রযুক্তির যুগে বিজ্ঞান কতটা উন্নত হয়েছে, আমরা মৌলবীরা কোরআন পড়ি, মানুষের ঘরে ঘরে গিয়ে মিলাদ পড়াই, কোরআন খতম করি, ফজিলতের ওয়াজ শোনাই, ইহুদি খ্রিস্টান বাম রামরা কোরআন রিসার্চ করে করে তারা শক্তি অর্জন করে আর ক্ষেপণাস্ত্র তৈরি করে। আর রামিয়ু, থ্রো করা, নিক্ষেপ করা, তাদের অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে? আমরা আপনাকে তীরের ওয়াজ শোনাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজি শেখার জন্য উৎসাহিত করেছেন, আর তারা এখান থেকে নবীর হাদিস থেকে রিসার্চ করেছে হয়তোবা আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল বস্তু হচ্ছে থ্রো করা। সেটা থ্রোর গতিটা কেমন হবে? এখান থেকে সুইচ টিপ দিবে, 2000 কিলোমিটার দূরে গিয়ে যাকে টার্গেট করবে তাকে অ্যাটাক করবে। আমরা কি করছি? ইয়া নবী সালাম আলাইকা না পড়াইলে ইমামের বিরুদ্ধে ফতোয়া চলে আসে। আওয়াজ করে বলতে হবে। কোন গাঁজাখোর মদখোর যদি ইমামের বিরুদ্ধে মিলাদ না পড়ার কারণে এই ধরনের অপবাদ আপত্তি তুলতে পারে, আমরা বলি সে সচ্চা আশিক রাসূল হতে পারে না। আমি বারবার কষ্ট নিয়ে বলি, গাঁজাখোর মদ খায় এমন রেকর্ড করা মানুষ বাংলাদেশে আছে, কিন্তু ইমাম সাহেব মিলাদ না পড়লে ইমাম সাহেবের পিছে লাগে। আছে না নাই? হ্যাঁ, শুধু এইটাই বুঝছে, নামাজও লাগে না, রোজাও লাগে না, দাড়িও লাগে না, সুন্নতও লাগে না, কিচ্ছু লাগে না। ইমাম যেদিন মিলাদ পড়তে আইব, মিলাদ না পড়লে ইমামের খবর আছে। আছে না গ্রামগঞ্জে? ফাইজলামি এইগুলা। ভাই, তোমার নিজের আত্মসংশোধন করো, তোমার নিজের অবস্থা পর্যবেক্ষণ করো, তুমি আসলে আশিক রাসূল কিনা, নববী আদর্শ তোমার ভিতরে ফিট হয়েছে কিনা, তারপরে ইমামের পিছনে লাগবে। ইমাম তো লম্বা জামা পরে, সুন্নতি পোশাক, পাগড়ি পরে, সুন্নতি পোশাক, নামাজের আগে পর সুন্নত পরে, সুন্নত আদায় করে, নামাজের পরে সুন্নত পরে, ওযু সুন্নত সহকারে আদায় করে। তুমি ইমাম সাহেবের সুন্নত শিখাইতে আহো? তুমি ইমাম সাহেবরে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা শিখাইতে আসো? এগুলো নেট দুনিয়ায় বর্তমানে খুব বেশি গালাগালি হয়, খুব বেশি রাগারাগি হয়, তর্ক বিতর্ক হয়। হুজুর মিলাদ না পড়লে ইমামের পিছনে লেগে যায়। আর তারা রিসার্চ করে কি বের করেছে, আর রামিয়ু, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বস্তু। সেই রামিয়ুটা কি? এখান থেকে সুইচ টিপ দিবে, 2000 কিলোমিটার ভেদ করে যাকে অ্যাটাক করার টার্গেট করেছে সেই বাড়ির, সেই তালার, সেই ঘরে গিয়ে, সেই জানালার যেখানে শুয়ে আছে সব এখান থেকে মনিটরিং করে সুইচ দিবে, ওখানে গিয়ে অ্যাটাক করবে। বিল্ডিং এর আর কেউ মারা যাবে না, যাকে অ্যাটাক করা হয়েছে সেই মারা যাবে। যদিও এটা নিয়ে মতামত ভিন্ন আছে, কেউ বলছে 2000 কিলোমিটার দূর থেকে থ্রো করা হয়েছে, আবার কেউ বলছে যে না, ইরানের মধ্যেই তারা একটি ঘাঁটি তৈরি করেছিল, সেখান থেকে থ্রো করা হয়েছে। মতামত ভিন্ন থাকতে পারে।